আজকের ক্লাসটা যেমন বললাম নাম্বারসের উপরে। সো নাম্বারসের ওই কনসেপ্ট তুমি ঠিকই বলেছো, আমরা শুরুর দিকে একদম বেসিক স্টেজে আমরা নাম্বারস এই টপিকটা নিয়ে পড়াশোনা করি। এটা হচ্ছে বলতে গেলে ও লেভেল সিলেবাসের একদম ফার্স্ট টপিক এটাই আমাদের। আর এখান থেকে হচ্ছে আমাদের একদম বেসিক থেকে বেসিক কনসেপ্ট আমরা এই চ্যাপ্টারে শিখি, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে বেসিক্যালি তোমার নাম্বারসের যেই টার্মগুলো আমরা শিখি, ওই টার্মের যে ডেফিনেশন থাকে। প্রাইম প্রাইম নাম্বারস, তারপর ইন্টিজার্স, এগুলা রাইট সব। রাইট রাইট সবগুলো এখান থেকে আমরা শিখি। সো এখানে ইটস মোর অ্যাবাউট থিওরি, বাট কোয়েশ্চেনও আসে। কিন্তু এখান থেকে আমরা অনেক ডেফিনেশন শিখি, অনেক বেসিক কনসেপ্ট এখান থেকে আমরা শিখি। সো চলো আমরা শুরু করি আস্তে আস্তে। কপি কপি থাকতে হবে, আমি যে নোটসে যেগুলো লিখি সবগুলো হচ্ছে কপি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, শিওর। এখানে আমাদের এই টপিকে আমরা যেই যে জিনিসগুলো কভার করব সেটাও আমি আগে লিখে দিচ্ছি। কনসেপ্টস টু কভার, এই জিনিসটা লেখা লাগবে না, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট আমি মানে প্রত্যেকটা নোট কিন্তু আমাদের টপিক শেষ হওয়ার পর পর আমি তোমাকে নোটসও এই নোটসগুলোও দিয়ে দিব, বা ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। সো কনসেপ্টস টু কভার, আমাদের ফার্স্ট যে জিনিসটা আমরা কভার করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নাম্বারস। এখানে অনেক জিনিস থাকবে, যেমন ধরো ইন্টিজার্স, ন্যাচারাল, ইভেন। ঠিক আছে। তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু নাম্বারস। এরপর এখান থেকে আমরা শিখবো যে ইন্টিজার্স কি, ন্যাচারাল নাম্বার, ইভেন, অড। এখান থেকে আমরা কিছু টার্ম শিখবো। এরপরে টাইপস অফ নাম্বারস দেখবো, যে এখানে প্রাইম আর কম্পোজিট থাকবে। এরপরে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপল, স্কোয়ারস অ্যান্ড কিউবস, প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর এখানে রুটের ব্যাপারে আমরা শিখবো। কনভার্টিং টু পারফেক্ট স্কোয়ারস অ্যান্ড কিউবস, কীভাবে একটা পার্টিকুলার নাম্বার দেওয়া থাকবে ওইটাকে আমি পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করব। সিম্পলিফাইং সার্চ, র্যাশনাল ইনর্যাশনাল নাম্বারস, সব কিছু আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো ইনশাআল্লাহ। সো এখন চলো we can start off with the first concept, that is introduction to numbers. This concept is all about definitions. Integers, integers কি? They are basically whole numbers, whole numbers which are either positive or নেগেটিভ। দ্যাটস ইট, এটাই হচ্ছে ডেফিনেশন। আর এখানে বুঝার আর কিছুই নেই, জাস্ট ওরা হোল নাম্বার হবে, ওরা আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, অথবা অর, আচ্ছা এভাবে আরেকটা জিনিস লেখা যায়, ওরা জিরো হইতে পারে, জিরোকেও আমরা একটা ইন্টিজার বলবো, আইদার পজিটিভ, নেগেটিভ, অর জিরো, ঠিক আছে? এখানে এক্সাম্পল আমরা কি দিতে পারি? ধরো -3, -2, -1, 0, 1, 2, 3, ঠিক আছে? সো আমাদের ইন্টিজার্স এটাই। আমাদের নেক্সট হচ্ছে ফ্যাক্টরস। ফ্যাক্টরস কি? ফ্যাক্টরস হচ্ছে নাম্বারস দ্যাট ডিভাইড লিভিং নো রিমাইন্ডার। এটার মানে কি আমি বুঝাচ্ছি, বাট আপাতত এটা হচ্ছে আমাদের ছোট একটা ডেফিনেশন। ধরো আমি যখন বলবো 3 is a factor of 6,
মানে কি, আমি 3 দিয়ে যদি 6 কে ডিভাইড করি তাহলে আমি কোনো রিমাইন্ডার পাবো না। রিমাইন্ডার কি সেটা আমি বুঝি তো? Yes. Remainder. হ্যাঁ, Okay. 3 যখন আমি 6 কে 3 দিয়ে ডিভাইড করব তখন আমি এটা 2 পাবো, 2. 2 6, আর আমার রিমাইন্ডার আসবে 0। তাহলে 0. এটা হচ্ছে আমার ডিভাইজার, এটা হচ্ছে আমার কোশেন্ট, আর এটা হচ্ছে আমার রিমাইন্ডার। তো এমন কোন নাম্বার যেটা দিয়ে তুমি একটা পার্টিকুলার নাম্বারকে ডিভাইড করো আর ওই ডিভাইড করার পরে হচ্ছে তোমার রিমাইন্ডার 0 আসে, সেটা হচ্ছে ওই নাম্বারটার ফ্যাক্টর। সো তুমি যদি 3 দিয়ে 6 কে ডিভাইড করো তোমার রিমাইন্ডার 0 আসবে। ঠিক আছে? সিমিলারলি ধরো আমি লিখলাম 16 is a factor of 32, তাই না? তুমি 32 কে 16 দিয়ে ডিভাইড করো 2 পাবা, রিমাইন্ডার 0 আসবে। ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে এটা। ওকে, এরপরে উই ক্যান মুভ টু মাল্টিপলস। মাল্টিপলস কি? Multiples হচ্ছে গিয়ে uh like 10 and 15 are multiples of 5. রাইট, মানে আমরা ডেফিনেশন জানি না বাট আমরা বুঝি কি হচ্ছে মাল্টিপলস হ্যাঁ, জিনিসটা কি। আচ্ছা, হ্যাঁ। মাল্টিপলস হচ্ছে বেসিক্যালি যে আমি যদি একটা নর্মাল ডেফিনেশন ওদেরকে দিতে চাই, এটা হবে হচ্ছে নাম্বারস দ্যাট ক্যান বি ডিভাইডেড লিভিং নাম্বারস that can be divided that can be divided leaving no remainders. No remainders এখানে কি হবে আমার, ধরো আমি লিখলাম যে 8 is a multiple of 4। এখন কি বললাম আমি, নাম্বারস দ্যাট ক্যান বি ডিভাইডেড লিভিং নো রিমাইন্ডার্স। এখন আমি যদি এই 8 কে 4 দিয়ে ডিভাইড করি আমার কি কোনো রিমাইন্ডার আসবে? No. তাইলে আমার 8 হচ্ছে এই 4 এর একটা মাল্টিপল। ওকে, এটা হচ্ছে Okay. আমাদের একটা বেসিক ডেফিনেশন। তো 8 ইজ আ মাল্টিপল অফ 4, যে কোনো একটা আরো দিতে পারো এক্সাম্পল, যেমন 10 ইজ আ মাল্টিপল অফ 5। ঠিক আছে, এখন আমরা চলে আসি প্রাইম নাম্বারসে। আমি নেক্সট পেজে চলে যাই। এটা কি কপি করা ডান? Yes. ওকে, এখন আমরা চলে যাই নেক্সট পেজে। এখানে আমরা দেখি প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারসের ডেফিনেশন বলো আমাকে, প্রাইম নাম্বারস কি? Numbers that can only be divided by one and themselves. ভেরি গুড। নাম্বারস, তোমার ডেফিনেশনটাই লিখি, নাম্বারস দ্যাট ক্যান বি ডিভাইডেড, দ্যাট ক্যান বি ডিভাইডেড না, দ্যাট ক্যান অনলি বি ডিভাইডেড, That can only only be divided by one and themselves. ওকে, যেমন আমরা কিছু এক্সাম্পল নেই। 2 3 5 7 8 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে,
অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এখন একটা জিনিস এখানে আমাদের বোঝার আছে বা জানার আছে যে 2 is the only even number which is prime. এই 2 বাদে তুমি আর একটা ইভেন নাম্বারও পাবা না যেটা হবে প্রাইম। কারণ কি? সিম্পল, তুমি যে কোনো ইভেন নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করতে পারবা। এনি ইভেন নাম্বার ইউ ক্যান ডিভাইড ইট বাই 2. So only even number which is divisible by only even number which is a prime number, which is a prime number. প্রাইম নাম্বার আমরা বুঝলাম, এখন হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কি? Just a minute. Yeah. Even composite number. composite number টা তো মনে নেই। আচ্ছা, কম্পোজিট নাম্বার জাস্ট হচ্ছে প্রাইম নাম্বারের উল্টাটা। প্রাইম নাম্বার কি? নাম্বারস দ্যাট ক্যান অনলি বি ডিভাইডেড বাই ওয়ান এন্ড দেমসেলভস। আর কম্পোজিট নাম্বারস হচ্ছে ওদের অনেক অনেক ফ্যাক্টরস আছে, মানে মাল্টিপল ফ্যাক্টরস আছে, মানে তুমি ওই কম্পোজিট নাম্বারকে অনেক নাম্বার দিয়ে ডিভাইড করতে পারো। ওকে, সো আমার কম্পোজিট নাম্বারসের ডেফিনেশন হয়ে যাবে নাম্বারস দ্যাট হ্যাভ মোর দেন numbers that have more than 2 distinct factors. ঠিক আছে, প্রত্যেকটা নাম্বারের কিন্তু এই 1 আর দেমসেলভস দিয়ে তুমি ডিভাইড করতে পারবা। ঠিক আছে, ওই আর এই দুইটাই হচ্ছে আমরা বলি হচ্ছে ডিস্টিংক্ট ফ্যাক্টরস, মানে 2 ডিস্টিংক্ট ফ্যাক্টরস, মানে 1 আর ওই নাম্বারটা হচ্ছে দুইটা আলাদা, এই জন্য দে আর ডিস্টিংক্ট, আর দুইটা ডিস্টিংক্ট নাম্বারস। আর এই দুইটা ডিস্টিংক্ট নাম্বার দিয়ে যখন শুধু একটা নাম্বারকে ডিভাইড করতে পারবা তখন সেটা হয়ে যাবে প্রাইম নাম্বার। আর যখন এই দুইটা ডিস্টিংক্ট ফ্যাক্টরসের বেশি ফ্যাক্টরস থাকবে সেটাকে আমরা বলবো কম্পোজিট নাম্বারস। ক্লিয়ার? Yes. আচ্ছা, তো এইটারও আমরা কিছু এক্সাম্পল নিয়ে নেই। রেড, তাহলে আমি পাচ্ছি ধরো 4, 8, 10, 12, 15, 100 আর কতগুলাই তো আছে। সো এগুলা। এখন আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার কি? পারফেক্ট স্কোয়ার, আমরা যদি এটাকে ফর্মালাইজ করে লিখতে চাই আমরা জাস্ট লিখব স্কোয়ার অফ অ্যান ইন্টিজার। আচ্ছা, যেমন ধরো আমি 0 লিখতে পারি, 1 লিখতে পারি, এরপরে 2 2 যা 4 হয়, 3 3 যা 9 হয়, 4 4 যা 16 হয়, 5 5 যা 25 হয়, 6 6 যা 36 হয়। এগুলো সব হচ্ছে আমার পারফেক্ট স্কোয়ারস। ঠিক আছে? Yes. এখন আমরা একটা মজার কনসেপ্ট শিখব। এখন এতক্ষণ তো জাস্ট আমরা টার্মস শিখলাম, ডেফিনেশন শিখলাম, এখন আমরা একটু ম্যাথসের দিকে যাই, কিছু সলভ করা যায়। এখন ধরো আরেকটা জিনিস শিখতে হবে তার আগে, সেটা হচ্ছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন।